এমএস ওয়ার্ডের ফাইল যদি আপনারা ভুলে ডিলিট করে ফেলেন তাহলে সেই ফাইলটা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এমএস ওয়ার্ডের ফাইল ডিলিট হয়ে যাওয়ার পর কীভাবে ফিরিয়ে আনবেন। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে এটা কিন্তু একটা এমএস ওয়ার্ডের ফাইল, জাস্ট একটা ঠিকানা দেখানোর জন্য আমি লিখছি। এই ফাইলটা এখন আমি ডিলিট করে দেবো, ডিলিট করে দেওয়ার পর আবার ফিরিয়ে আনবো। দেখতে পাচ্ছেন ক্রসে দিয়ে এই ফাইলটাকে আমি ডন সেভ করে দিলাম। ডন সেভ করে দেওয়ার পর আমি আবার চলে যাব এমএস ওয়ার্ডে। তো এমএস ওয়ার্ডটা আবার আমি ওপেন করে নিলাম। ওপেন হয়ে যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন কোনায় ফাইল লেখা আছে, ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। ফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন ইনফোর উপর একটা ক্লিক করে দিবেন। ইনফোর উপরে ক্লিক করে দেওয়ার পর এই পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রিকভার আনসেভ ডকুমেন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন অনেকগুলো ফাইল কিন্তু অলরেডি জমা হয়ে গেছে, এখান থেকে খুঁজে পাওয়াটা কিন্তু অসম্ভব। তো এখন যেটা করব সেটা হলো, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে এখানে দেখতে পাচ্ছেন 6টা 21 মিনিট, অর্থাৎ 1 থেকে 2 মিনিট আগে সেই ফাইলটা আমি ডিলিট করেছিলাম। এখন এই এখন এই টাইম অনুযায়ী এখান থেকে সেই ফাইলটা আমি খুঁজে বার করব। দেখেন এখানে 6টা 20 মিনিটে সেই ফাইলটা কিন্তু আমি ডিলিট করেছিলাম। এই ফাইলের উপরে এখন একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ফাইলটা কিন্তু আমি ডিলিট করেছিলাম সেই ফাইলটা কিন্তু আবার এখানে এমএস ওয়ার্ডে দেখাচ্ছে। এখন চাইলে এখানে আপনি কিছু লিখতেও পারবেন এবং কাটতেও পারবেন। তো এভাবে করে চাইলে আপনি যে কোনো এমএস ওয়ার্ডের ফাইল ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। ধন্যবাদ সবাইকে।